শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে স্নানমণ্ডপে আনা হয়, যাকে বলে স্নানমণ্ডপে বহন বা পহান্ডি যাত্রা। স্কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকেই স্নানযাত্রার উৎসব শুরু হয়। শাস্ত্রে আছে, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান মাথায় খুব যন্ত্রণা অনুভব করেন। তার মাথার সেই যন্ত্রণা উপশম করার জন্য ভক্তগণ তার গায়ে চন্দন লেপে দেন। আজ স্নানের মাধ্যমে সেই চন্দন ধুয়ে ফেলা হবে। পুরাণের মতে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু পৃথিবীতে ভগবানকে দর্শন করবার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আগমন ঘটে। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেই জন্য এই দিনটিকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই তিথিতে আবির্ভূত হয়ে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ম্ভুব মনুকে বলেন যে উপস্থিত ভক্তগণ যেন সবাই মিলে পবিত্র জলে শ্রী জগন্নাথ দেবকে স্নান করান। ওই দিন ভগবানকে স্নান করিয়ে ভক্তগণ বহু প্রকার কল্যাণ লাভ করেন। এই জন্য এই স্নান দিবসে সুসজ্জিত স্নান বেদিতে জগন্নাথ দেবকে মহাসমারোহে স্নান করানো হয়ে থাকে। পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখনিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। সেখানে 108টি পবিত্র কলসির জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়। এই স্নান জল গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা ইত্যাদি পবিত্র নদী থেকে সংগৃহীত হয়, যা আগেই বিশেষ মন্ত্র পড়ে শুদ্ধ করা হয়। এই স্নানকে বলা হয় মহাস্নান। বিশ্বাস করা হয় এই দিনে জগন্নাথ দেব নিজেই ভক্তদের দর্শনের জন্য বাহিরে আসেন এবং সর্বসাধারণের জন্য তার দর্শন উন্মুক্ত হয়। এই উৎসবকে বলা হয় হাতি বসা, কারণ স্নানের পরে দেবতাদের গজবেশে সাজানো হয়, যার মধ্যে শ্রী জগন্নাথকে গজানন গণেশ রূপে সাজানো হয়। এই তিথিতে কেবল জগন্নাথ দেবী নয়, অন্য সনাতন দেব দেবীকেও ভারতের বিভিন্ন প্রান্তে দেবোত্ব স্নানে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা পবিত্র উৎসব। এই স্নানযাত্রা উৎসবে শুধু জগন্নাথ দেবকেই স্নান করানো হয় না, তার সঙ্গে স্নানে অংশগ্রহণ করেন অসংখ্য লক্ষ পুণ্যার্থীদের ধারণা, অতীতের সব পাপ থেকে মুক্তি মেলে এই স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করলে শুধু যে পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই নয়, অশেষ পুণ্যও অর্জন হয়। স্নানের পরে দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে একে অনসর বা অলসকালও বলা হয়। এই সময় প্রায় 15 দিন মন্দিরের ভিতরে দেবতারা বিশ্রামে থাকেন এবং তাদের দর্শন বন্ধ থাকে। এই সময়ে বলা হয় তারা দারুকাষ্ঠ বা কাঠের দেহরূপে নবযৌবন লাভ করেন। এরপরেই আসে সেই সকলের বিখ্যাত রথযাত্রা উৎসব। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।